চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। শনিবার দিনকে সন্ধেবেলা মোহর তো গিয়েছিল ক্যারাটে ক্লাসে, আর আমি বললাম যে মা মোহরকে নিয়ে তুমি ওর ক্যারাটে ক্লাসটা হয়ে গেলে তোমার বাড়িতে নিয়ে যেও, পড়াশুনোর বাইরে ঘর এই বাড়ি আর বাইরে পড়াশুনো স্কুল ছাড়া তো বেরোনো হয় না, মায়ের বাড়িটাতেই একটু যায়। তো সেই কারণে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম। নীলাদ্রি আসার পরে আমি আর নীলাদ্রি গিয়েছিলাম মাছের বাজারে। একদম মাছ নেই, তোমাদের আগের দিনে বললাম না। আর মাছের বাজারে গিয়ে আজকে আমার কি হয়েছে জানো তো, মনে হচ্ছে দূর এই তো আগের সপ্তাহে এই মাছগুলো নিয়ে গেলাম, কি মাছ নেব, কোনো মাছই যেন আমার পছন্দ হচ্ছে না। মানে এখানে দেখো ভাঙর মাছ আমরা খাই না, তেলাপিয়া মাছ আগের সপ্তাহতেই নিয়ে গেছি, পাবদা মাছটা নিয়েছি, মানে কিছুই যেন নতুনত্ব পাচ্ছি না। এই কাতলা মাছটা দেখে মনে হলো একটা ছোট সাইজের মাঝারি সাইজের কাতলা নিয়ে যাই। মা কাতলা মাছ খেতে, এই চারাপোনা টাইপের কাতলা খেতে ভালোবাসে, মায়ের একদিন ভিডিও হয়ে যাবে। তারপরে একটু মাঝারি সাইজের একটা ভেটকি মাছ পেলাম, তো এই ভেটকি মাছ একটা নিলাম, এগুলো 500 টাকা করে নিল। ভেটকি মাছটা নিতে গিয়ে দেখলাম যে অনেক দিন বাদে বেশ বড় সাইজের পাবদা মাছ পেয়েছি। আর আগের দিন একটা কুকিং চ্যানেলে তোমার পাবদা মাছের খুব ভালো একটা রেসিপি দেখেছি, আমার মনে আসছে না নামটা, নইলে বলে দিতাম। তো এই জন্য পাবদা মাছগুলো নিলাম। এবার পাবদা মাছ রান্না করলে ঠিক করেছি ভাজবো না। আমি অনেককে দেখেছি বলে পাবদা মাছ ভাজলে না কি ওর টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার দেখি রান্না করে, আমার যদিও পাবদা মাছ খেতে খুব একটা ভাল লাগে না, এক একজন দেখি কি পছন্দ করে। তারপর একটু কাতলা মাছ নিলাম, বাজারে আসলে কাতলা মাছ তো নিতেই হবে। আর এই কাতলা মাছের সাইজগুলো বেশ ভালো কাতলা মাছ ছিল। বোয়াল মাছ রাখা দেখেছো, আমরা বোয়াল মাছও খাই না, আমার যেহেতু শ্বাসকষ্ট ছিল বোয়াল মাছ খাই না। তারপরে এখানে একটা বড় সাইজের ইলিশ মাছ নিলাম। এই ইলিশ মাছটা নিয়েছে হচ্ছে কি তোমার 1200 টাকা কিলো, ওই 550 গ্রাম মতো হয়েছিল। গুড মর্নিং, গুড মর্নিং বলো। ওর শরীরটা ভালো নেই, ওরও শরীরটা ভালো নেই, গাটা ছ্যাক ছ্যাক করছে, পেটটা ব্যথা। সকালবেলা আজকে এই জন্য আঁকার স্কুলে যেতে পারেনি, তাই না বাবা? এখন ঠিক আছে? সবাইকে বলে দাও গুড মর্নিং বলো। ভবের জগতে রয়েছে এখনো। গুড মর্নিং, চলো ওঠো, আর সকালবেলা হালকা কিছু খাও। ওঠো ওঠো আমার সোনা বাবা, চাঁদ বাবা আমার, ওঠো। রবিবার সকাল রান্নাবান্না শুরু করলাম। মোহরের যে বললাম না শরীরটা ভালো নেই, কালকে মায়ের বাড়িতে গিয়ে ও একজনের বাড়িতে যায়। আমি বলি লক্ষ্মী কাকি, ওনার ছেলের ঘরের যে বাচ্চা কাচ্চা আছে সন্টি ভজ, ওরা হচ্ছে কি আমার মেয়ের খুব ভালো বন্ধু। তো ওদের সাথে খেলছিল, ওখানে গিয়ে কাঁচা ছোলা খেয়েছে, বুঝলে তো? ওই কাঁচা ছোলার যে চোকলা ওইটা মনে হয় পেটে গেছে, আর ওর তো এমনিই হজম ক্ষমতা কম। তা কাকি বলছিল খাস না মোহর, তুই হজম করতে পারবি না। কে শোনে, মা নেই, কারোর কথা শোনে না। তো ওই খেয়েছে, তার ওই জন্যই পেটটা ব্যথা করছিল। তো রাত্রিরে ওষুধ দিয়ে দিয়েছিলাম, সকালবেলাটা একটু গ্যাস গ্যাস ছিল, তারপরে পেটটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর ঠিক হয়ে গেছে। তো এখানে তেলাপিয়া মাছ আর এই কাতলা মাছটা রেখে দিয়েছিলাম। আমি কিন্তু সত্যি বলছি এখন আর মাছ ধুচ্ছি না, জানো তো? মাছ যেমন আনছি সেইভাবেই ডাব্বাতে রেখে দিচ্ছি, তাতে করে মনে হচ্ছে মাছটা ফ্রেশ থাকছে। আর একটা জিনিস দেখাই, কালকে আমার শরীরটা ভালো লাগছিল না, নীলাদ্রির শরীরটা ভালো ছিল না, মাছগুলো ঢুকিয়ে নীলাদ্রিকে বলছিলাম যে তুমি ফ্রিজে ঢুকিয়ে দাও। দেখো মাছে ফ্রিজ ঢোকাতে গিয়ে যে ফ্রিজের যে তাক ওগুলো সব বার করে দিয়েছে, সেট ফেট ওর করার সময় ছিল না, ওই কারণে সব বার করে দিয়ে ঢুকিয়ে দিয়েছে এরমভাবে। এখন আমাকে এই ফ্রিজটাকে পুরো সেট করতে হবে। এই দেখো এটাকে এইভাবে এখানে রেখে দিয়েছে। ওকে কাজ বলা মানে না, মানে কি বলবো, বলে না যারা একটু কুড়ে হয় তারা শর্টকাটে নানান রকম বুদ্ধি বার করে ফেলে, তো আমার বরের হয়েছে সেই অবস্থা। আর এইখানে এত জামা কাপড় কাচা ভাঁজ করা, এখন ওইগুলো ঢোকানো হয়নি, এগুলোকে এখন সব ঢুকাতে হবে। তো এই সমস্ত কাজ করার আগে চার্জ হওয়ার জন্য আমি আরও 1 কাপ চা খাবো। সকালবেলা নীলাদ্রিকে চা করে দিয়েছি, তো আমি এখন চা খাবো। আর মোহর তারপরে চলে গিয়েছিল, উঠে খেয়ে দে আঁকা ক্লাসে চলে গেছে। আঁকাটা না কামাই করতে চায় না। মোহরকে জানো তো আমি নাচেও দিয়েছিলাম, তো তোমরা তো দেখেছো, কিন্তু আমার মনে হলো যে ও নাচটার প্রতি না ইন্টারেস্ট নেই। যেমন ক্যারাটেটা, আঁকাটা আর গানটা খুব মন দিয়ে করছো, মানে ক্যারাটে ক্লাস আঁকা ক্লাসও কামাই করতে চায় না, কিন্তু নাচে না ও যেতে চাইতো না। তো তাই জন্য আমি ছাড়িয়ে দিলাম। তবে ক্যারাটেটা তো ছাড়াবো না, তোমাদের বলেছি যে আর কিছু করো না করো স্পোর্টসে তোমাকে থাকতেই হবে যে কোনো একটাতে। তো এই হচ্ছে গিয়ে চিকেন কষা, আমার আজকে চিকেন বানাচ্ছিলাম।
একটু ঝাল ঝাল করে। তবে এই চিকেনটা মোহরকে দেবো না। আর আজকে তোমার তো দেখেই নিয়েছো তোমরা অলরেডি, রবিবার দিনকে আমি মোহরের দুপুরবেলা একটা ভিডিও করেছিলাম। এই চিকেনের ঝোলটা মোহরকে দিইনি। মায়ের যে কাতলা মাছের ঝোলটা করেছিলাম ওই ঝোলটা দিয়েছিলাম মোহরকে, একদম হালকা পাতলা করে। আর চিকেন কষাটা আজকে বেশ ভালোই খেতে হয়েছিল। আর আজকে আমি দারুণ একটা কেস করেছি জানো। এই কাতলা মাছটা আমি ভাজার সময় তো নুন হলুদ দিয়ে ভেজেছি, রান্না করার সময় মনে হয় কোনো একটা বিষয় নিয়ে মায়ের সাথে কথা বলছিলাম বা ফোনে কারোর সাথে কথা বলছিলাম। তারপরে আমাদের নিচে ওই তোমার ফ্রিতে কলের লাইন দিচ্ছিল, গঙ্গার পাম্পের লাইন। ওই সমস্ত কথা টথা বলতে গিয়ে আমি আজকে জানো কাতলা মাছের ঝোলে এক ফোঁটা নুন দিইনি। মা খেতে বসেছে, খেতে বসে দেখেছি, আজকে তোমরা দেখতে পারবে 50 বার নুন ঢালছে। আমি না নুনই দিতে ভুলে গেছি রান্নায়। তো মা তারপরে এখানে এই যে দেখো কাতলা মাছের পাতলা ঝোল হয়েছে। আর মা এখানে একটুখানি ইয়ে ভেজে নিল, একটা তেলাপিয়া মাছ ভেজে নিল, আর চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করলো আমার জন্য। এটা খেলাম, তবে আমার মনে হয় চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের থেকে ইলিশ মাছের মাথা বা ছোলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। ওই তো ইলিশ চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছিল, তারপরে কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দিয়েছিল এর মধ্যে, দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তারপর তোমার কি বলে সিদ্ধ করা কচুর শাকটা দিয়েছিল, আর তারপর অনেকক্ষণ মজিয়েছিল। এই যে মজানোটা, এই মজানোটাই আমার ঠিকঠাক করে হয় না। সে তুমি পালং শাক বলো, পুঁই শাক বলো, লতি বলো, এই মজানো জিনিসটাই আমি করতে পারি না। তাই জন্য শাক, ঘন্ট, চচ্চড়ি এগুলোর ডিপার্টমেন্ট হচ্ছে আমার মা। আর রসা, কষা, ইন্ডিয়ান, চাইনিজ এগুলোর ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে আমি। তো এইভাবেই আমরা কাজ ভাগ করে নিই। আচ্ছা, আমাকে কয়েকজন বলেছো মাকে আমি নাকি খাটাই। আমার সাথে আমার মায়ের জানো কত ঝগড়া হয় এই নিয়ে। ঢুকতে পারবে না, এসেই জানো তো ঢুকে যাবে বাথরুমে কাচার জন্য। এই যে দেখো রান্না কমপ্লিট। এই যে হচ্ছে গিয়ে কষা কষা মাংস, আমার মেনুতে কষা মাংস আর এই কচুর শাক। আর মায়ের মেনুতে হচ্ছে এই বড় কাতলা মাছ, আর এখানে ইঁচড় চিংড়ি করেছে মাছ, যেটা আমার একদম ভাল লাগে না খেতে। আর এখানে আছে তেলাপিয়া মাছ। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের একদম সিম্পল মেনু। মা ভিডিও করছে, আমি ভাবলাম অনেক দিন তোমাদের সাথে শেয়ার করি না আমি কিভাবে রেডি হই। তো এই যে একদম মানে আজকে প্রায় 8-10 বছর ধরে এই কিউকাম্বার টোনারটা আমার সঙ্গী। মানে এটা আমার জীবনের কি বলবো, আমার একটা মানে ইমোশান। এটা ছাড়া আমি যেন একদম পুরো পাগল। আমার একটা সময় মুখে এত গোটা ছিল, এই কিউকাম্বার টোনারটা আমাকে প্রচণ্ড ইয়ে দিয়েছে। আর তারপরে এখানে ফিটমির ওই ফেস পাউডার ইউজ করছিলাম। এইবার দেখো ফিটমির ফেস পাউডারটা আমি আমাদের এখানে একটা দোকান আছে, দোকানটার নাম হচ্ছে কি লক্ষ্মীনারায়ণ। তো ওখানে আমি অর্ডার দিয়ে এসেছিলাম, নীলাদ্রিকে বলেছিলাম নিয়ে আসতে, মেয়েকে নিয়ে বেরিয়েছিল, নিয়ে এসেছিল। এইটা আমার কি হয়েছে, আমার স্কিন টোনের থেকে এত ব্রাইট দিয়ে দিয়েছে, মুখে দিলে সাদা হয়ে যায়। তো কি করবো, ফেলে রাখবো না? আমি ওই জন্য এখন ওটাকেই ইউজ করে ফেলছি ভিডিও করার সময়। তবে বাইরে গেলে আমার যে নিউড শেডের ওটাই ইউজ করি। আর তারপরে প্রত্যেক দিন ভিডিও করার সময় হ্যাঁ আমি এই কাজগুলো করি, একটু সেজে গুজে খেতে বসে, আমার ভাল লাগে গো। তো এই আইব্রো আমার যেটা ব্যাকাতেরা আইব্রো, যেটা মানে একদম জন্ম থেকেই আমার আইব্রোটা এরকম। তারপরে তো বহুদিন হয়ে গেছে আমি মানে ভুরু তুলি না। সেই লাস্ট কবে ভুরু তুলেছি আমার মনে পড়ে না। সেই কারণে আরও মানে কি বলবো জঙ্গল হয়ে রয়েছে ভুরুটা আমার। আর এই দুটো ভুরু আমি যতই সেট করতে চাই জানো না, কোনোভাবেই সেট হয় না। তো এই কিছু জিনিস আমি করি। এক হচ্ছে গিয়ে তোমার ফেস পাউডার লাগানো, তারপর হচ্ছে আইব্রো করা, তারপরে আমার একটা স্পেশাল লিপস্টিক আছে যেটা আমার 2 ধরনের কাজ করে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ? এই একজন আমাকে বলেছিল ভিডিওতে আমার ঠোঁটটা আর আমার ভুরুটা নাকি কত নম্বর জাতীয় সড়ক। হ্যাঁ, ঠিকই বলেছে। আমার ঠোঁটটাও মোটা, ভুরুটারও কোনো বাবা-মা নেই একদম। মানে আমাকে যেটা সত্যি কথা বলবে আমার মেনে নিতে কোনো কষ্ট নেই। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা যেটা সবথেকে ইম্পোর্টেন্ট কাজ, সেটা হচ্ছে গিয়ে এই মাস্কারা লাগানো। আমার চোখগুলো তো ছোট, ছোট। চোখগুলো ছোট, ছোট নয়, চোখগুলো ঠিকঠাক আছে। গালগুলো তো বড়, বড়। সেই কারণে একটুখানি চোখটাকে বড় দেখানোর জন্য ভিডিওতে একটুখানি সাজুগুজু করে নিই। এবার অনেকে আবার বলবে ভিডিওতে এসে বাবা ঘরের মধ্যে ভিডিও করবে, তার জন্য এত সাজ। কি করব বলো তো? আমি চুল তুলে থাকলে বলবে হ্যাঁ এরকম ভিখিরির মতো থাকো, সাজুগুজু করলে বলবে সাজুগুজু করো কেন? আমার ভাল লাগে বেশ একটুখানি সুন্দর করে সেজেগুজে ভিডিও করব। আমি আচ্ছা আরেকটা কথা বলি, ভিডিও করার সময় আমি যা সাজি, রাস্তায় বেরোলেও আমি এই একই সাজ সাজি। আচ্ছা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি লিপ বাম। এই লিপ বামটাও খুব সুন্দর কালার করে। তারপরেই আমার বিশ্ববিখ্যাত লিপস্টিক ব্লু হেভেনের, যেটা আদি অনন্তকাল ধরে চলে যাচ্ছে, এই লিপস্টিকটা দিয়ে দিলাম। এত ডিপ করে দেবো ভেবো না। এই লিপস্টিকটা দিয়ে আমি সিঁদুর পরি, টিপ পরি, সব করি। মাঝে মাঝে আবার গালে লাগিয়ে ব্লাশও করে নিই। আচ্ছা, তারপরে একটা টিস্যু পেপার দিয়ে এটাকে মুছে হালকা করে নিই। এবার
বলো তো, একটা জিনিস আমি আগের থেকে বন্ধ করেছি, সেটা কি? সেটা হচ্ছে কি, কন্ট্রোল করা, মানে গাল কাটা। তার মানে আমার গালটা আগের থেকে একটুখানি কমেছে, না পুরো কমেনি, তবে এখন আর আমি গাল কাটাকাটি করি না, কারণ একটু গালটা আমার কমে গেছে। তো যাই হোক, এরপরে রেডি টেডি হয়ে, ভিডিও করতে বসিনি কিন্তু, রেডি টেডি হয়ে এবার মোহরকে রেডি করছি ক্যারাটে ক্লাসের জন্য। মোহরের খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি ভিডিও করব। এবার বুঝতে পারছো তো আমার মা কেন সব জায়গায় মেয়েকে নিয়ে যায়। দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো, আমি খাবার সাজিয়ে রেখে বসে আছি। এখন বাজে হচ্ছে 3:40। মোহর যাবে হচ্ছে ক্যারাটে ক্লাসে, রেডি হয়ে গেছে। ও বেরোলে তারপরে আমি খেতে বসবো। আর মোহরের কালকে ক্যারাটে পরীক্ষা হয়েছে, মানে ওদের ওর ইয়েলো বেল্টের জন্য পরীক্ষা হবে, তো কালকে এই জন্য এক্সাম নিয়েছে, যে পরীক্ষাতে কোয়ালিফাইড করছে কিনা সেই বুঝে পরীক্ষা শুরু হবে। তো ও কালকে কোয়ালিফাইড হয়েছে, ফার্স্ট হয়েছে কালকে। আর ওর 20, হ্যাঁ, ওর পরীক্ষা হচ্ছে 25 মেতে, তাই তো? তো ইয়েলো বেল্ট হবে। আর ওই যে দাঁড়াও দেখ, মাও রেডি হয়ে গেছে, খেয়ে দে, মা এখন মেয়েকে নিয়ে যাবে। আর এই 4টের সময় ও বেরোলে আমি খেতে বসবো। চলো তাহলে, টাটা। হুম, এই যে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে আমার খাওয়ার আগে আমাকে যতই কাজ করাও, খাওয়ার পরে আমার একটা কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, এগুলো তো করতেই হবে। খাওয়া দাওয়ার পরে সমস্ত টেবিল টেবিল গোছালাম, একটুখানি এক্সারসাইজও হয়ে গেল খাওয়ার পরে, যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায়। ফাইনালি এখন বাজে হচ্ছে 4:15। আর আমি কি দেখছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একবার। আমার মানে এটা তো আবার ইয়ে করা যাবে না, সাউন্ড দেওয়া যাবে না। এটা হচ্ছে গিয়ে তোমার স্ট্রেস বাস্টার বলতে পারো, বা বলতে পারো আমার, মানে এটা হচ্ছে আমার মি টাইম। মানে আমি সারাদিনে যতই ব্যস্ত থাকি, যতই যাই করি, নিজের জন্য সময় বার করা মানে আমার হচ্ছে এক ঠাকুরের নাম, আর এক হচ্ছে গিয়ে এই তোমার কে ড্রামা আর চাইনিজ ড্রামা। আজকে কালকে থেকে দেখা শুরু করেছে, আগেও দেখা হয়ে গেছে একবার, কিন্তু আমার সব থেকে পছন্দের চাইনিজ ড্রামা হচ্ছে হিডেন লাভ, আর একটা হচ্ছে গিয়ে তোমার নামটা মনে করতে পারছি না। তো যাই হোক, এখন এই দেখছি। আর 4:10 বাজে মোটামুটি হলো আজকের মতো। আমার আবার বিকেলবেলার কাজকর্ম আছে, তো এখন এটা দেখবো। মোহর আসবে, মোহরের টিফিন টিফিন করতে হবে সন্ধ্যেবেলা। চলো, ব্যাস আর কি, এই তো সারাদিনের রোজ নামছা প্রায় শেষের পথে। আর তারপরে এখানে চা বসিয়েছিলাম, নীলাদ্রি রবিবার ছিল, তাড়াতাড়ি চলে আসে। আর আমি প্ল্যান করে রেখেছিলাম যে একটু ফিশ ফ্রাই বানাবো, তো ফিশ ফ্রাইয়ের রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো পরে। আর এই যে আমার ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, ভালো হয়েছিল খেতে বেশ। কালকে তোমরা ফিশ ফ্রাইয়ের রেসিপিটা দেখতে পারবে। আর এখানে প্রথমে একটু হালকা কোট করে ভাজছিলাম, তারপরে আবার একটু ডিপ করে করে ভাজছিলাম, মানে বেসিক্যালি দোকানের স্টাইলের করতে চাইছিলাম। তো এরপরে আর কোনো কাজ নেই, এরপর ফিশ ফ্রাইটা দারুণ করে 3 জনে মিলে খাবো, এই কাজ। তো হলো আমার কাজকর্ম মোটামুটি। কি বলে, ফিশ ফ্রাই করেছিলাম, ফিশ ফ্রাইয়ের ভিডিওটা আলাদা করে দেবো, কারণ হচ্ছে কি এখন যদি ওই ভিডিওটা অ্যাড করতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর ব্যাপারটা ঠিক ম্যাচ করবে না। ওই কারণে ফিশ ফ্রাইয়ের ভিডিওটা আলাদা করে করে দিচ্ছি। আর এখন ভিডিওটা শেষ করে দেবো, তার কারণ হচ্ছে কি মোহর আর নীলাদ্রি গেল একটুখানি সাইকেল চালাতে। নীলাদ্রির শরীরটাও একটু একটু ঠান্ডা লেগেছে ওর, আর আমার তো লেগেই রয়েছে, ছেড়ে দাও। আর আসলে মোহর আসলে ওকে পড়াতে বসাবো আবার, তো সেখানে ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা শেষ করার আগে দুটো কথা বলে নিই, সেটা হচ্ছে কালকে মোহরের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। বাট বেশিরভাগ মানুষই যারা ভালোবাসো, যারা বারবার করে বলেছিলে যে মোহরকে একবার দেখিও, মোহরকে একবার দেখিও। আর আমি যখন বলেছিলাম যে না, বাচ্চা নিয়ে তো ভিডিও করা যায় না, তখন তোমরাই বলেছিলে যে দিদি বাকি চ্যানেলগুলোকে দেখছি করছে, তো সেই কারণে আমিও ভাবলাম যখন দিচ্ছে না সে, তাহলে ভিডিওটা করি। তো সেই কারণেই ভিডিও করা। যারা বলেছো তারা জানো যে তোমাদের রিকোয়েস্টেই আমি ভিডিওটা করেছি। তো আর বাদ বাকি কমেন্টগুলো নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, বাট বেশ কয়েকটা প্রায় 8-10 জন মতো কমেন্ট করেছো এইটা যে নিজেরা তো পয়সা কামাচ্ছে, এবার বাচ্চাকে দিয়েও পয়সা কামাতে বসে গেছে। তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা হয়তো ভিডিওটা প্রথম থেকে দেখোনি, শুধু মোহরের খাওয়ার পোর্শনটা দেখেছো। সেটা হচ্ছে গিয়ে
আমি জানি যে আমার আমার শিক্ষাটা কী বা আমার রুচিটা কী, ঠিক আছে? আমাকে এত এত মানুষ প্রত্যেক দিন ভিডিওতে কমেন্ট করেছে, দিদি মোহরকে দেখাও, দিদি মোহরকে নিয়ে ভিডিও করো, দিদি মোহরকে নিয়ে আসো। সেই ভালোবাসাটার দাম আমি কখনোই পয়সা দিয়ে দেবো না, ঠিক আছে? এইটুখানি ভদ্রতা আমার মধ্যে আছে। এর আগেও যখন আমি প্রথমবার তিলোত্তমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও দিয়ে আমি জানি আমি খুব ছোট্ট একটা ক্রিয়েটার, পয়সাটা কম কামাতে পারি, কিন্তু এথিক্সটা হয়তো সেই সব মানুষদের থেকে অনেক বেশি আমার বাবা মা আমাকে দিয়েছে। আমার বাবা মাও হয়তো অত শিক্ষিত নয় বা অত স্ট্যান্ডার্ড বা হাই কোয়ালিটির মানুষ নয়, তবে এইটুখানি বেসিক জ্ঞান আমার মা বা আমার বাবা বা আমি যেখানে মানুষ হয়েছি তারা আমাকে দিয়েছেন, ঠিক আছে? আমি যখন তিলোত্তমাকে নিয়েও ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম যে আমার প্রতিবাদে আমি পয়সা কামাবো না, তো সেই ভিডিওটাতে আমি মনিটাইজেশন অন করিনি। ইউটিউবের একটা পলিসি আছে, তোমরা হয়তো অনেকেই জানো না, আমি যদি না চাই যে আমি এই ভিডিও দিয়ে পয়সা কামাবো না, তাহলে সেটা করা যায় না। সন্দীপ মাহেশ্বরীকে আমরা সকলে চিনি, প্রচুর ওনার মানে কি বলবো সাবস্ক্রাইবার, ওনার ভিডিও দিয়ে লাখ লাখ লোকে পয়সা ইনকাম করে, কিন্তু উনি যে মোটিভেশনাল স্পিচগুলো দেন ইউটিউবে, তার থেকে কিন্তু উনি কোনো পয়সা নেন না। ওনার ভিডিওতে কোনো রকম অ্যাড হয় না, এটা যারা জানো অবশ্যই জানো। তো আমি ওনার সাথে নিজেকে তুলনা করছি না, আমি বললাম যে আমার বাচ্চার যে আমি ভিডিওটা করেছি, তোমরা দেখতে পারবে ভিডিওটাতে কোনো অ্যাড নেই, কারণ আমি ওই ভিডিওর মনিটাইজেশন অন করিনি। আর ইউটিউবে যদি অ্যাড রান না হয়, তাহলে সেই ভিডিও থেকে পয়সা পাওয়া যায় না কখনো, ঠিক আছে? তো এইটুখানি ভদ্রতা আমার মধ্যে রয়েছে। আমাকে বাকিদের সাথে দয়া করে গুলিয়ে ফেলো না, এটা আমি বারবার তোমাদেরকে বলি। আমি যেমন আমি তেমনই নিজেকে প্রেজেন্ট করি। আমার মধ্যে মানে ওই মনে একরকম মুখে একরকম, ওইটা আমি প্রিটেন্ড করতে পারি না। তাই বহু মানুষের কাছে আমি খারাপ, কিন্তু আমি যতটাই খারাপ হই না কেন, আমার একটা 6 বছরের শিশুকে দিয়ে আমি পয়সা ইনকাম করব, এটা আমার পছন্দ নয়। যেমন আমার মেয়ে, ও যাদের সাথে মেশে তারা তো একটু বয়সে ওর থেকে বড়, তারা একটুখানি রিলস করতে চায় বা রিলস করে বা ভালোবাসে। যেমন আমাদের মিষ্টি দারুণ এক্সপ্রেশন দিয়ে রিলস করে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। আমি নিজে পারি না, আমি কখনো মানে করতে চেষ্টা করতাম প্রথমে, কিন্তু আমি নিজে পারি না অত সুন্দর এক্সপ্রেশন দিয়ে করতে। তো আমার যেমন পছন্দ নয় যে আমার বাচ্চা এই জিনিসগুলো করবে। মাঝে মাঝে ও করে মজার ছলে, আমি ভিডিও করি, পোস্ট করি কখনো কখনো, কিন্তু ওইটা ওইটুখানির মধ্যেই লিমিটেড। আমি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করে সে কখনোই চাইবে না তার বাচ্চা বাকিদের থেকে ক্রিটিসাইজ হোক। তো আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমি জানি যে কত ভালো মন্দ সমস্ত মিলিয়েই থাকতে হয়। তো আমি কখনোই চাইবো না যে আমার বাচ্চা এই সমস্ত ক্রিটিসিজম যেগুলো হয় সেগুলো ফেস করুক। তো এইটুখানি ভরসা আমার ওপর রাখতে পারো যে আমি মোহর খেতে বসেছি, মোহর আমাকে সঙ্গ দিচ্ছে, সেটার আমি মনিটাইজেশন অন করলাম, আলাদা জিনিস। আমার বাচ্চাকে একা বসিয়ে আমি মনিটাইজেশন অন করব, এতটাও নিচে আমি নেমে যাইনি। এইটুখানি ভরসা আমার ওপর তোমরা রাখতে পারো। আর অনেকে বলেছো বাচ্চা দিয়ে পয়সা কামাচ্ছে, বাচ্চা দিয়ে পয়সা কামানোর অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেল আছে। তাদেরকে গিয়ে এই কমেন্টগুলো করবে যে বাচ্চা দিয়ে পয়সা কামাচ্ছে, তাদের কন্টেন্টই বাচ্চা। আমার কিন্তু সেটা নয়। আমার ভিডিওতে আমি কতবার আমার মানে ব্লগিং চ্যানেলে কতবার আমার মাকে দেখাই সেটাও প্রশ্ন, কারণ আমি জানি এই কথাগুলো আসবে। আমিও চাইলে আমার মাকে, আমার মায়ের জীবিকা, মায়ের সমস্ত কিছু ফোকাস করে অনেক অনেক বেশি পপুলার করতে পারতাম চ্যানেলটা, কিন্তু আমি কখনো করিনি। তো যাই হোক, এইটুখানি বলার, যারা জানো না তাদেরকে বলে দিলাম, কারণ এটা আমাকে যে এক্সপ্লেন করতে হচ্ছে এটাই সব থেকে মানে ভাবার বিষয়, যে আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে আমি কিন্তু এই ভিডিও থেকে মনিটাইজেশন অন করব না। এবার কিছু মানুষের কাজ থাকে পিন করা বা পিছনে লাগা, তো তারা এগুলো করেছে। যাই হোক, চলো। আর থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেকে বলেছে দিদি প্রত্যেক সপ্তাহে এরকম একটা করে মোহরের ভিডিও চাই। মিথ্যা কথা বললে কমেন্ট বক্স গিয়ে চেক করে এসো। ও তো পড়াশুনো করছে, বাচ্চা মানুষ, তো প্রত্যেক দিন যদি এরকম করে ভিডিও করতে থাকে না, তাহলে এটা ওর ওই নেশা হয়ে যাবে। তখন ভাববে খেতে বসলেই হয়তো ক্যামেরাটা অন করতে হয়। আর কালকে তোমরা মোহরের একটা কথা শুনেছো, ও বললো যে আমার স্যার দেখে, স্যার দেখে, ওর স্কুলেও 2-4 জন বন্ধুর মারা দেখে, ওর বন্ধুরাও দেখে। তো একটা সাধারণ ঘরের মা বাবার বাচ্চা 2-4টে খাওয়ার ভিডিও করে নিজেকে যেন সেলিব্রিটি মনে না করে, এই ব্যাপারটা আমি মেনটেন করার চেষ্টা করতে চাই। তো চলো, আজকের মতো টাটা।